সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন গতকালকে আমাদের ঢাকাতে কেন্দ্রীয় অফিসে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দলীয় অবস্থান স্পষ্ট করা হয়েছে। আমরা যে ঘোষণা এসেছে আপনারা জেনেছেন যে আমরা জোটবদ্ধভাবে নয়, এককভাবে সারা বাংলাদেশে 268টি আসনে হাত পাখা প্রতীক নিয়ে আমাদের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে। দলের সিদ্ধান্তের এই ধারাবাহিকতায় বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি আসনেও আমি দলের মনোনীত প্রার্থী হিসেবে আমি এখানে নির্বাচন করব। মাঠে ছিলাম, আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো এবং আমরা আশা করি ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ পীর সাহেব চরমনাইকে অত্যন্ত ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং রাজনৈতিক ময়দানে তাকে আস্থার একটা ঠিকানা, আস্থার একটা স্থল বলে মনে করেন। জাতীয় যে কোনো দুর্যোগে পীর সাহেব চরমনাই বিগত দিনে অভিভাবকত্বের ভূমিকা পালন করেছেন। সেই অবস্থান থেকে পীর সাহেব চরমনাইয়ের প্রতি মানুষের ভালোবাসা আছে, মানুষ তাদেরকে ভালোবাসে এবং ইসলামী আন্দোলনকেও তারা পছন্দ করে। সেই নিরিখে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে এই 2 উপজেলার আনাচে কানাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বড় বাজারে, বিপণী কেন্দ্রে সাধারণ মানুষের সাথে যেভাবে দেখা সাক্ষাৎ করেছি, তাদের মতামত যেভাবে বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আগামী দিনে হাত পাকার পক্ষে এই বরিশাল 3 একটা গণজাগরণ সৃষ্টি হবে। এই পদচারণায় আপনারা জাতির বিবেক, আপনারা সাংবাদিক বৃন্দ, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আমি আপনাদের মাধ্যমে, আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এই এলাকাবাসীকে, আমার সম্মানিত ভোটার বৃন্দকে আমি আশ্বস্ত করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন জুলাই বিপ্লবের পক্ষের শক্তি। আপনারা দেখেছেন যেই সময় কোন রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানারে এই ছাত্র জনতার বিপ্লবে ছাত্রদের পাশে দাঁড়াননি বা দাঁড়াবার মতন সে ধরনের তারা পরিবেশ তৈরি করেনি এবং স্বীকৃতিও দেয়নি, সেই সময় অনেক ঝুঁকি নিয়ে, জেল জুলুম হলিয়ে এমনকি প্রাণনাশের ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক ব্যানার নিয়ে শুধুমাত্র কর্মী পর্যায়ে নয়, আমাদের শীর্ষ নেতৃত্ব, আমাদের মোহতারাম আমির এবং নায়েবে আমির, তারা রাজপথে ছিল, শাহবাগে ছিল, তারা আপনার শহীদ মিনারে ছিল ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করতে এবং সরকার ঘোষিত 144 ধারা ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম নায়েবে আমির তিনি ভঙ্গ করেছিলেন এবং তার নেতৃত্বে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছিল। যেটা গতকালকেও এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তার বক্তব্যে বলেছেন যে চরমনাই হুজুরকে নিয়ে কেউ এদিক সেদিক কথা বলবেন না, জুলাই বিপ্লবে তারা আমাদের সাথে ছিল, তারা রাজপথে ছিল, তারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, সুতরাং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আমাদের দলের 18 জন কর্মী এই জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে এবং কয়েক শত কর্মী আমাদের আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তো যেখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, ইসলামী আন্দোলন ইসলাম দেশ এবং মানবতার পক্ষের শক্তি হিসেবে সেখানে দেশের পক্ষে দাঁড়িয়েছে, দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 24-এর পরেই কিন্তু একটা কথা শোনা যাচ্ছে, নতুন করে একটা বন্দোবস্ত, নতুন করে বাংলাদেশ বিনির্মাণ, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে এবং দেশের শাসন ক্ষমতা কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে কুক্ষিগত থাকবে না, এমন একটা সুন্দর সকলের অধিকার নিশ্চিত করে এমন একটা বাংলাদেশ আমরা চাচ্ছিলাম এবং সকলের স্বপ্ন। সেই স্বপ্নকে লালন করি, ধারণ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির তিনিও চাচ্ছিলেন নতুন করে বাংলাদেশ বিনির্মাণের। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে কেউ চাচ্ছিল আমেরিকার ফর্মুলায় নতুন বাংলাদেশ হবে, আবার চায়না তারা চাচ্ছিল তাদের ফর্মুলায় বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক এবং তার পক্ষেও কিছু কিছু লোক ছিল, কোন কোন দল ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা আমাদেরকে সব দিক থেকে গ্রাস করতে চায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা গ্রাস করতে চায়, তারাও তাদের মতন করে এই নতুন বাংলাদেশ হোক
এবং পুরনো বন্দোবস্ত আবার প্রতিষ্ঠিত হোক, এভাবে তারাও চাচ্ছিল। কিছু কিছু লোক সেখানেও ছিল। আর পীর সাহেব চরমোনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও নতুন বাংলাদেশ চাচ্ছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চাচ্ছিলেন স্বাধীনতার যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ইনসাফ, সাম্য, এর ভিত্তিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক।